আবু সুফিয়ান খান আবিদি আল কাদরি মাদ্দাজিল আলী আমাদের পাশে অলরেডি উপস্থিত আছে, মারহাবা বলেছে। এবং আজকের এই নুরানি মাহফিল যার আহ্বানে হুজুর মাওলা আলী কনফারেন্স, সারা বাংলাদেশে যার বিচরণ, যার মাধ্যমে আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা জায়গায় সুন্নি জনতাকে এখন চিনতে আর দেরি লাগে না। কথা বলেন। আমার প্রিয় ভাই আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি মাদ্দাজিল্লাহুল আলী আজকের নুরানি মাহফিলের যিনি মেহমানে আলা, সুন্নি জনতা বড় ভাগ্যবান, যুগের শ্রেষ্ঠ শাইখুল হাদিস, চট্টগ্রাম সুবহানিয়া আলিয়া কামিল মাদ্রাসার শাইখুল হাদিস হুজুর আল্লামা কাজী মাঈনুদ্দিন আশরাফী শাহ সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী, মারহাবা বলুন। এবং কিছুক্ষণের মধ্যে মঞ্চে আসবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের অনল বর্ষে আলোচক আল্লামা মুফতি উসমান গনি সালেহী হুজুর, এছাড়াও অসংখ্য উস্তাদ সমতুল্য বুজুর্গ উলামায়ে ইকরাম নুরানি মঞ্চে আছেন। আমি অত্যন্ত শ্রদ্ধা ভালোবাসার সহিত সালাম পেশ করছি। বেয়াদবি মাফ করবেন, সময় কম, এই কারণে সরাসরি সামনের দিকে যাচ্ছি। এই সময়ে মাওলা আলী কনফারেন্স আপনারা জানেন, যেটা পূর্বে ইঙ্গিত দিয়ে গেলেন হুজুর আল্লামা আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক। মাওলা আলী কনফারেন্সের প্রয়োজনীয়তা কেন? কারণ যেই টাইমে অবস্থানের উপর ব্যবস্থা নেওয়ার জন্য বিভিন্ন বুরকা পড়ে সুন্নিয়তকে দলে দলে বিভক্ত করতে চায়, ঈমান আকীদার উপর মারাত্মকভাবে যারা আঘাত করতে চায়, ওই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য যুগের শ্রেষ্ঠ একটা সিদ্ধান্ত হচ্ছে মাওলা আলী কনফারেন্স, ঠিক কিনা? কারণ এই মাওলা আলী কনফারেন্সের মাধ্যমে আমরা হক কোনটা বাতিল কোনটা সেটা স্পষ্ট জেনে নিতে পারবো, এবং ছদ্মবেশী কারা, ওপেন কারা, ইমানের উপর অটল কারা, গোপনে ইমান ধ্বংসকারী কারা, এটা আমরা স্পষ্ট জানতে পারবো। কথা বলেন, ঠিক কিনা? এটার অন্যতম উদাহরণ হচ্ছে হুজুর মাওলা আলী শেরে খোদার দুইজন সাহেবজাদা, হুজুর ইমাম আলী মাকাম সৈয়দনা হাসান, হুজুর ইমাম আলী মাকাম সৈয়দনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। এই দুইজন হচ্ছে গোটা পৃথিবীর মুসলিম উম্মার জন্য অন্যতম দ্বীন ইসলাম মাযহাব মিল্লাতকে অনুসরণ করার সবচেয়ে অন্যতম ফর্মুলা এবং রাস্তা। কেন? এই দুইজনেই পৃথিবীর ইতিহাসে সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে সঠিক ইসলামের শিক্ষা দিয়েছেন। শোনেন তাহলে কথা। প্রিয় হাজরিন, আল্লাহর প্রিয় নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর প্রিয় নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ ওনার কাছ থেকেও পরীক্ষা নিচ্ছেন। কারণ মনে রাখবেন, যিনি পড়বেন তিনি পরীক্ষা দিবেন, যার কাছে ছাত্রত্ব আছে তিনি পরীক্ষা দিবেন, এবং ছাত্র যত ভালো তার জন্য পরীক্ষাও তত কঠিন। ঠিক না? ঠিক না? যে পড়ে না, যার পড়াশোনা নাই, যার ছাত্রত্ব নাই, তার তো কোনো পরীক্ষা নাই। কি বলেন, আছে নাকি? বলেন না আছে? তার তো কোনো পরীক্ষা নাই। যিনি পড়বে তিনি তো পরীক্ষা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বন্ধুদেরকে পরীক্ষা করছেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহর পরীক্ষা এত কঠিন, রাব্বুল আলামিন ইমানদারের ইমানের পরীক্ষার জন্য ভয়, ক্ষুধা, জান, মাল, বাগানের ফল ফলাদি, সন্তান সন্ততি নিয়ে আল্লাহ ইমানদারকে ইমানের পরীক্ষা করবে, ঠিক কিনা? আপনাদের কষ্ট হচ্ছে? বলেন, কষ্ট হচ্ছে? এই মঞ্চে, এই পোস্টারে যত বুজুর্গ উলামায়ে ইকরামের নাম এখানে লেখা হয়েছে, তার মধ্যে সবচেয়ে ছোট